বাড়ি এসে দেখছি জুথি একদম বিছানা চাদর টাদর সব চেঞ্জ করে ঘরটার ঝাড় দিয়ে মুছে একদম ফ্রেশ করে নিয়েছে। কি যে ভালো লাগছে কি বলবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে 8:20। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আজকে যোগা ছিল, তাই এইসবে বাড়ি ঢুকলাম। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে হচ্ছে তো বাসনটা দিয়ে একটু ঝটপট রান্না করব। গামছাগুলো নোংরা হয়ে গিয়েছে, তেল টেল মাখে তো শীতের দিন, তো বেশি দিন কেচে না, বেশি দিন হয় না, ওই 3-4 দিন পর পরই কাচতে হয়। তো ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাবান্না সারতে পারলে না গামছাগুলো গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে কাচবো, মেশিনে দিলে পরিষ্কার হবে না। আর ওপরের ঘর থেকে বালিশের ওয়ারগুলো নিয়ে আসা হয়েছে, ওই যে ওর বাবা তেল মেখে ঘুমায়, তো তেল চিটেও হয়ে গিয়েছে, তো গামছার সাথে বালিশের ওয়ারগুলো দিয়ে দেবো। তো কালকে যে আমি পর্দা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাইনি, তো এখন একটা দেখাই কেমন পর্দা নিয়েছি। এটা হচ্ছে ডোরের, মানে গেটের, ঘরের যে গেট আছে সেই গেটের, তো লেখা আছে ডোর। এটা তো এখানে দেখো 699 দাম দেওয়া আছে। এটা পড়েছে হচ্ছে 420 মনে হয়, ঠিক আছে 420। আর এটা হচ্ছে জানলার, এখানে 599 দাম দেওয়া আছে। এটা পড়েছে 320 না 40, যাই হোক এইরকমই কিছু একটা হবে, মানে 10-20 টাকার 19-20 হবে, আমার মনে পড়ছে না, ভুলে গিয়েছি। তো আমরা 599 দেখে এটা নিচ্ছিলাম না, কারণ আমাদের একটা না, এটা এক পিস, একটারই দাম এত, ঠিক আছে। তো আমাদের চারটে পর্দা লাগবে জানলার, তো অনেক টাকা পড়ে যাবে, আবার গেটের আছে, ওই জন্য আমরা নিচ্ছিলাম না। তারপরে ওখানকার স্টাফগুলো বলল যে না, এটার দাম কম আছে, যা দাম দেখছেন তা না, অফার আছে এটা। আমার ফোনে যত কালার ছিল আমার এটাই ভালো লাগছিল, ভালো লাগছে না এটা। আর একটা ছিল পিঙ্ক টাইপের, পিঙ্ক, হালকা পিঙ্ক, তো ভালো লাগছিল না। এই যে ক্যাটলগে দেখতেই পাচ্ছ এরকম হবে, ঠিক আছে। দিদুন কই রে? আমি ঘুম থেকে উঠেছি 7:15 আগে, তখন ওরা উঠে গেল সাথে সাথে। আমি জুথিকে উঠিয়ে দিয়ে গিয়েছি, আমি তো গিয়েছি হচ্ছে, আমি তো 6:15-তে, হ্যাঁ আমি তো 6:15-তে বেরালাম, যে ওখানে আমি 6:30টায় ঢুকবো। তো কি হবে, ঘুম থেকে উঠছি 6টার সময়, বাবাও যাচ্ছে না, ঘুমাতে দেরি করে যাচ্ছে, ওই জন্য ঘুম ভাঙেনি। কালকে তোর বাবা তাড়াতাড়ি গিয়েছে, তোদেরই দেরি হয়েছে বল পড়ে উঠতে। ওর বাবাকে রাত্রে যখনই জিজ্ঞেস করি কি খাবা, পরে জানাবো, তো ওই আসবে 10:30-11টায়, তখন অত রাত্রে রুটি করব, তাই তো, মানে এইরকম পেয়ে গিয়েছে আমাকে। তো আমি কালকে বলেছি 9টার মধ্যে যদি বাড়ি আসো তাহলে আমি রুটি করে দেবো, না হলে তোমাকে ভাতই খাওয়াবো দেরি করে আসলে। প্রতিদিন জানো তো দেরি করে আসছে, 10:30, 11:30 বাড়ি ঢুকছে। আর এই যে টিভির ঘরে বসছে, টিভি তো আমরা কেউ চালাই না, ও এসে চালাবে, যদি দেখে মেয়েরা পড়ছে তবুও চালাবে, এত মানে কি বলবো। দুপুরে যদি মেয়েরা পড়তে বসে, দুপুরে দোকান যাওয়া পর্যন্ত টিভি দেখবে। বউ এত বলি জানো তো, শোনায় না। আমি বলি যে দেখো এবার মাধ্যমিক আছে, ওকে পড়তে দাও। আর ও না, ওপরের ঘরে ওদেরকে যেতে বলি, পুচকিটা না থাকবে না ওদেরকে ছাড়া, জানো তো। আর ওপরের ঘরে গিয়েও পুচকিটা থাকবে না, কেঁদে চলে যাবে। তো এইভাবেই খুব টেনশন হচ্ছে আমার, যে কিভাবে যে মাধ্যমিকটা দিবে, মেয়েটা পড়তে দেয় না ঠিক মতো, ওরও পড়া হচ্ছে না, তিতলিরও পড়া হচ্ছে না এইরকম করে ঠিক মতো। যদি সারাদিন বই নিয়ে থাকে ঠিকই, কিন্তু দেখো সব সময় চিৎকার চেঁচামেচি হলে না পড়ায় মন বসে না। এখন আমি যাই এনার্জি ড্রিঙ্কটা খাবো, আর বেশি নয়, বাসন কালকে অনেকটাই ধুয়ে নিয়েছি, অল্প আছে, ওই ভাতের হাঁড়ি আছে, ওগুলো ধুবো, বেশি নয় বলছে। আবার কড়াইটাও আছে, কড়াইটাও ধুতে হবে। এটা 7 ফিট। তো আমার শরীরটা আজকে একটু ভালো লাগছে না, আমার পুরো গা হাত পা একদম পুরো ব্যথা,
ভালোই লাগছে না আজকে কাজ করতে, আমার ইচ্ছেই করছে না, জানো তো। দুনিয়ার কাজ বাজ ছিটিয়ে আছে পড়ে, দুনিয়ার কাজ পড়ে আছে। এই যে বাটা মাছ পরিষ্কার করতে আছে, পরিষ্কার করা হয়নি। এখানে ভাত হয়ে গেছে, এখানে এই যে ডালটা সেদ্ধ করে জল দিলাম, লবণ হলুদ দিয়ে এখন ফোটাবো, তারপরে সোমবার দেবো। এদিকে কেটে নিয়েছি করলা, পেঁয়াজ দিয়ে করলা ভাজা হবে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি, আর নিচে আছে আলু, আলু পেঁয়াজ কলি ভাজা। বাটা মাছের গা মাখা সর্ষে বাটা হবে, ওই জন্য আমি ডাল করছি একটু। এই নাম নাম নাম, আমার বরের কোল থেকে নাম, নামবি? পরম 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 সুন্দরী, একটা হাসি দাও। কিভাবে দেখছে দেখ, ভালো লাগে না? নাম আমার বরের কোল থেকে নাম। আমার রান্না বান্না হয়ে গিয়েছে, আর দেখো তেল ছিটে ছিটে গ্যাসের অবস্থা চেঞ্জ একদম। এখানে হচ্ছে পেঁয়াজ কলি, ডেকেছি তো জল ছেড়েছে, আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা, কড়াই টড়াইগুলো আমি বিকেলে ধোবো। এখানে হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল, এখানে হচ্ছে টমেটো দিয়ে মটরের ডাল, আর এখানে হচ্ছে পেঁয়াজ, এই করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। তো জুথি এখন ওর বাবাকে খেতে দেবে, আমি যাব স্নান করতে। আমার বসতে ভীষণ কষ্ট হয়ে গেছে, আর শরীর আমার খুবই খারাপ, শরীরটা ভালোই লাগছে না, একটুও ভালো লাগছে না। তো এইভাবে আস্তে আস্তে রান্না বান্না করলাম, দাদুকেও খাবার দেওয়া হয়ে গেছে। এখন 1:05 কি 10 এরকম বাজে। তো আমি যাই, আমি একটু খাবো, আমারও খিদে পেয়ে গেছে। তো আজকে আমার রান্না বান্নার ভিডিও আমার শেয়ার করতে ইচ্ছেই করছিল না, ওই জন্য আর করিনি, দেখিয়ে দিলাম, ঠিক আছে। কালকে শরীর ভালো লাগলো অবশ্যই শেয়ার করো। আর দিস না বেশি হয়ে গেল, ওঠা ওঠা ওঠা। আঙুল খাচ্ছ কেন? এ মা কি মুখে দিয়েছে তাবিজটা, দেখেছ? এটা মুখে পেয়ে যাচ্ছে তো, বুক টুক সব ভিজিয়ে দিবে। কি 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 বলো বলো, কিনিবা 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 বলো বলো। আচ্ছা তুমি গান দেখো, তুমি গান দেখো, হ্যাঁ। নাড়ে না নাড়ে না নাড়ে না, করো করো, নাড়ে না, করবে না? কি কিউট লাগছে, ওর মা পড়তে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে মানে বিভৎস একটা আমি ঘুম দিয়েছি, ঠিক আছে, বিভৎস। কালকে অর্ধেক রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, আর ঘুম আসছিল না। তারপরে ওই 3টে সাড়ে 3টের দিকে ঘুমিয়েছি। আবার নিচে, শুধু নিচে নামবে গো, শুধু নিচে নামবে, জানো না। মোজা পরেছি, মোজা খুলে দিচ্ছে। আর জানোই তো টাইলস কি ঠান্ডা হয়। তো সকলকে জানাই গুড ইভিনিং, ঠিক আছে। তো এখন আমি ওদিকে করছি রান্না, আলু শিম বেগুন দিয়ে একটা তরকারি করছি, আর রুটি করব। তিতলির হাতে রুটি আর তরকারিটা করে তিতলির হাতে দিয়ে পাঠাবো। তিতলির আজকে পড়া আছে, আজকে একটু আমার ঝামেলা অশান্তি হবে বলতে গেলে। জুথি এখন গেল 6টার দিকে, এখন বেরিয়ে গিয়েছে, ও টোটোতে করে গেল। 6টার দিকে পড়া আছে সায়েন্সের, পড়েও বেরাবে 9টার দিকে। 9টার সময় তিতলির ছুটি হবে, 7:30 থেকে বর্ধা পড়ায়। তো তিতলি যাবে, বেরোবে এখান থেকে 7টার দিকে, সাইকেল নিয়ে যাবে তিতলি। তো আমি তো তিতলিকে বুধবার করে নিয়ে যাওয়া আসা করি, রাত্রেবেলা একা একা ছাড়িও না, নিয়ে যাই নিয়ে আসি, তোমরা দেখোই সেটা। কিন্তু হচ্ছে আজকে যে যদি তিতলিকে রাখতে যাই আনতে যাই, তাহলে দিদুনের অসুবিধা হয়ে যাবে, বুঝেছো? দিদুনকে কার কাছে রাখবো? এখানে দিদুন আমাকে লাল জল লাগিয়ে দিয়ে গেল। আবার একটু নেড়াই তো তিতলি, আবার একটু নেড়াই নেড়াই। তো ওই জন্য আমি তিতলিকে বললাম যে বাবা তুমি আজকে বললো না, এখন প্রত্যেক দিনই থাকবে জুথির বুধবার করে সায়েন্স, আর এটাই করতে হবে আর কি। তো এইরকমই এখন তিতলিকে সাইকেল নিয়ে যেতে হবে প্রতিদিন, আর জুথিকে টোটোতে আসার সময়
জুথি ওইখান থেকে ওর মামার ওখানে চলে যাবে, যেহেতু একটু কাছাকাছি আছে, ওই হেঁটে গেলে 5-7 মিনিট লাগবে। তো আসার সময় তখন 2 বোন সাইকেল নিয়ে চলে আসবে, বুঝতে পেরেছ? আর আমাকে দিদুনকে রাখতে হবে। আমি ব্যথাতে একদম মানে কি বলবো, গোটা শরীরের ব্যথাতে আমি জড়িয়ে পড়েছি। আমি কিচ্ছু করতে পারছি না, উঠতে বসতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। তো সিম আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখো তোমাদের সাথে কথা বলতে গিয়ে বেশ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আর একটু হলুদ দেব, তো একটু হলুদ দিয়ে নিয়েছি। এই তরকারিটা না রুটি দিয়ে খেতে দারুণ লাগে, এর মধ্যে যদি একটু মূলো পড়ে আর ধনে পাতা, ও তাহলে তো জমে যাবে। ধনে পাতা আমার না শেষ হয়ে গেছে জানো, আনবো করে বাজার দিয়ে আসছি, জিম থেকে প্রতিদিনই আসছি, বাজার হয়ে নিব করে ভুলে যাই। কি হলো? ধূপকাঠি ধরে নিয়েছে, কোন হাতে ধরলো দেখ তো। এখানে ধূপকাঠি জ্বালিয়েছিলাম, আমার খেয়াল নেই। তারপরে কচি চামড়া, এখানে ধূপকাঠিটা এখনই লাগালাম আমি, তখন তো বিছানাতে ছিল। আর আমি এদিকে ভিডিও করতে এসে তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার খেয়ালই নেই যে এখানে ধূপকাঠি জ্বলছে। আর ও ঘরে ছিল, হট করে কখন বাইরে চলে এসছে। ধূপকাঠিটাকে দেখো হাত দিয়ে কতটা জোরে চেপেছে যে ধূপকাঠি নিভে গিয়েছে। কোথায় লেগেছে দিদু? গান বন্ধ কর। ওগুলো দেখি 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 কোথায় হয়েছে। ওরে বাবলা আমাকে দেখাচ্ছে, আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় নে। কত ঝামেলা হলো। ওই দিস না, ওগুলো আবার হাতে মুখে দিবে রে। খেলনা দিলাম, দেখো খেলনা দেখালো, খেলনা ওই যে ওখানে আলমারির উপরে ছিল, হাত দিয়ে দেখালো। যে খেলনা দিলাম এই দেখো খেলনা সবকে ফেলে দিল ছিটিয়ে। তোর ব্যাগ সরা, তোর ব্যাগ ধরতে গিয়ে পড়ে যাবে রে। তো ওদিকে রুটি তরকারি করে দিয়ে পাঠালাম। তো বড়দা বলছে বোন আমার দিতে হবে না, আমি কিনে খেয়ে নেবো। বৌদি নাই, ঠিক আছে, বৌদি কার বিয়ে আছে, সে বিয়ে বাড়ি গিয়েছে। তো নিজের মধ্যেই তো না গেলেও খারাপ দেখাবে, তাই বৌদি গিয়েছে 2 পুচকাকে নিয়ে। বড়দা বাড়িতে আছে, বাবা আর হচ্ছে আমার ছোটদার ছেলে আছে, আর ছোটদার মা তো কলকাতায়, তোমরা তো জানোই। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে মাকে যে থেরাপিটা দেওয়া হয়েছে সেটা মা মনে হয় শরীরে নিতে পারছে না, শুনে খুব কষ্ট হচ্ছে। তো মানে ওষুধের পাওয়ারটা এতটাই, ভাবতে পারছো যে ওখানে আমার মাকে আর কেউ ছোঁবেই না, ঠিক আছে, কেউ ছোঁবে না, মানে ওই ঘরে কেউ যাবে না। তো একটা মানে যেমন এই যে আইসিইউতে দেখে না যে কাচের মতো ছোট একটা কাচ দিয়ে দেখে, যেমন ওই রকম তোমার হচ্ছে ছোটদা গিয়ে একটু দেখে এসছে। তো সব সময় তো ঢুকতে দেবে না ওখানে, তো দেখে এসছে মা বিছানা থেকে উঠতে পারছে না। শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো এই থেরাপিটার নাম হচ্ছে রেডিও আয়রন থেরাপি। রেডিও বললো বড়দা না রেডিওন বললো, ওর সাথে কি জানি আমি গুলিয়ে ফেলেছি, ঠিক আছে। তো মানে কি বলবো, ভালোই লাগছে না, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সত্যি আমার মা যা কষ্ট করলো না, মানে মানে শরীরে, মানে যেদিন থেকে জ্ঞান হয়েছে শুধু দেখি শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ। তো আজকে মানে এমনই রোগ দিয়ে দিয়েছে, এত বড় একটা রোগ দিয়েছে যে আর কি বলবো। আর হচ্ছে বড়দা আছে বলে এতটা করলো, বড়দার জায়গায় অন্য কেউ থাকলে মনে হয় করতো না এতটা। তো যাই হোক, এখন খাওয়ার টর দিয়ে পাঠালাম। বড়দার তো শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছে, টেনশন করছে, আমারও মনটা খারাপ হয়ে গেল। এদিকে দিদুন হচ্ছে কেঁদেই যাচ্ছে, মানে কি বলবো, এখনও শুধু দাদু রুটি করলাম আর আমার বাবার আর বড়দার রুটিটা করে দিয়ে পাঠালাম। তো এখন জানি না আমাদের এখন আমাদের সবাই কি খাবে, ভাত খাবে না রুটি খাবে, ভাত খেলে ভাত করে দেবো, রুটি খেলে রুটি করে দেবো। আসল কথা যে ডাল আছে তো, আর ওই মাছের একটু ঝোল টোল আছে, মাছ আছে, তো
ওটা দিয়ে এখন যদি ভাত খেতে যদি ইচ্ছা হয় তাহলে হয়তো জুথি তো বললো আমি ভাত খাবো, মাছের ঝোলটা আমার হেভি হয়ে লেগেছে। এখন দেখি ওর বাবা যদি বলে রুটি করতে তাহলে আমি আবার সবার রুটিই করে নেব। আর মনে হচ্ছে কি এক দৌড় দিয়ে চলে যাই মায়ের কাছে, এরকম লাগছে। খুব কষ্টে, অতি কষ্টে একটু কোনো রকমের সেরিলাক খাওয়ালাম। মানে খাবে না, আমি চেপে ধরে 2 পা চেপে ধরে মানে খুব কষ্টে খাইয়েছি। খাওয়ানোর থেকে বেশি তো মানে কি বলবো আর, আমাকেও মুখে টুখে মাখিয়েছে, ফেলেছে, এই করে কোনো রকমে একটু খাওয়ালাম। তো মানে প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো পেটটা যাই একটু ঠান্ডা হয়েছে তো চুপেছে দেখো। আর হচ্ছে এখন আমি ওর মানে কাঁপছিলই, তো আমি আবার একটু কানের মধ্যে একটু আঙুল দিয়ে করলাম, তো একটু শান্ত হয়েছে। তো এখন চুলটা আমি বললাম দাও আমি চুলটা আঁচড়ে দিই। তাই এখন চুলটা মানে মাথাতে একটু নোংরা পড়ে তো চুল কই, তো ওই জন্য চিরুনি করলে না চুপচাপ থাকে। দেখো কত নোংরাও পড়েছে। তো ওর মা প্রতিদিন পরিষ্কার করতেই থাকে, তারপরেও এত মানে নোংরা হয়ে যায়। আমার মনে হয় সর্ষের তেলের জন্য এরকম হয়, মানে একটা চাপা একটা নোংরা পড়ে যায়। এখন ছোট বাচ্চা তো হবে এই জিনিসটা। তো সপ্তাহে এখন ঠান্ডা তো সপ্তাহে একদিন করে এখন শ্যাম্পু সাবান করা হয়। তো গান চালিয়েছি, গানটা দেখছে আর হচ্ছে চিরুনি করছি, তো চুপচাপ আছে। তো একটু হাসতে বলেছি তো দেখো মুখটা এরকম করে হাসছে, বুঝেছ। এই বিছানার নিচে থেকে এই যে ব্যাগগুলো, আমরা ব্যাগগুলো এখানে রাখি বিছানার নিচে এক জায়গায় থাকে। গ্যাসের বই টই সব তো বের করে ফেলেছিল, ওগুলো ঢুকালাম। আর এখানে দেখো ব্যাগ, এখানে একটা এই খাতাটা আমি রাখি কোনো সময় কোনো কিছু লেখার জন্য, খাতাটাকে টেনে বের করে ফেলেছে। এখানে আমার ভাত ফুটছে, ভাত হয়ে যাবে এখনই, আর একটু হবে। আর এখানে দেখো আমি সমস্ত বাসন যা যা বেরিয়েছে সব ধুয়ে ফেলেছি। তো দুটো কড়াই, চাটু, থাল, বাসন যা ছিল একবার কিন্তু ধুয়েছি সন্ধ্যের দিকে দুপুরের খাওয়াগুলো, তারপরে আবার এগুলো বেরালো, ঠিক আছে। আবার এখন ধুলাম, আবার এখন সব খাওয়া দাওয়া করবে, আবার বাসন হবে। আজকে খুব বকেছি জানো, ছিল না, খুব বকেছি। পরে এত মায়া লাগছিল আমার। কি করবা, ও কি করবে নিজেও জানে না। কি হলো, আসল কথা কি বলতো, ওর মাকে সে সন্ধ্যা থেকে খুঁজে যাচ্ছে ওর মাকে, বুঝেছো। ওর মা 5:30টার দিকে বেরিয়েছে, এখন 9:30 বাজে। তো 9:30 বাজেনি মনে হয়। তো যাই হোক ওই রকমই হবে 9:30টার কাছাকাছি। তো মাকে পাচ্ছে না। কি বলো বলো, ও কি চাইছে নিজেও জানে না। ওর দাদুকে বললাম কি ওরা 2 বোন তো নাই, তুমি একটু তাড়াতাড়ি আসো। বললো কি 9টার দিকে ঢুকছি, আসছে এখনো। তো ওদের এখনই সময় হয়ে গিয়েছে আসার, এই ঢুকলো। তো এখন এই যে জলের বোতলটা নিয়ে শুয়ে আছে, জলের বোতলটাকে ঘুম পাড়ালো, কত আদর করলো। আর এখন এই যে টিভি দিয়েছি তো বালিশে, আমি যে বালিশে শুয়ে দিই, তো একটু হাসতে বলেছি তো মুখটাকে আবার এরকম করে হাসছে, মানে আজকে ওর হাসারও ইচ্ছে নেই। তো খুব জ্বালাচ্ছিল, বিরক্ত করছিল। তো ওই যে একটু ডান্স মিউজিকগুলো দিলে এরকম চুপচাপ থাকে। এইরকম যদি চুপচাপ থাকে তাহলে কত ভালো লাগতো বলো তো। তো যাই হোক এখন এইভাবে রেখেছি। তো আমি বলছি এটাকে ঘুম দাও, আদর করো। তাই আদর করছিল, ঘুম দিচ্ছিল। দেখো এই যে ফেলে দিচ্ছে, আবার উঠিয়ে নিয়ে এই যে আবার এখন ওকে আদর করছে, ঘুম দিচ্ছে। তো এখন ওর মা যতক্ষণ না আসছে এরকমভাবে ভুলিয়ে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা মা আছে, মাম ভয় কেন করছে গো? কি জানি ভয় পাচ্ছে আজকে। ওই কে এসছে? এত দেরি লাগছে আসতে রে?
আমি হেঁটে আসতাম আমাকে বিছানা কাদুয়া মোড় থেকে। কেন? আমার কি শ্বাসকষ্ট, ওকে নিয়ে আর চালিয়ে আসতে পারছি না, আমি জানি না এত কষ্ট হচ্ছিল। তাও নিয়ে আসলাম কোন রকমে। এবার বিশ্বনাথ মোড়ে আর দম ফেলতে পারছি না, এমন ভাবে শ্বাসকষ্ট হচ্ছিল দিয়ে ওখান থেকে 5 টাকা দিয়ে আমি কাদুয়া মোড়ে। আরে আরে পাগলের মতো কান্না শুরু করেছে তো করেছেই। জুথির আস্তে আস্তে 10টা বেজে গিয়েছিল, তো যাই হোক আসলো, মেয়েকে একটু খাওয়ালো চুপালো। এদিকে মা মেয়ে এখন আবার পড়তে বসেছে। দেখো এখন কটা বাজে জানো? বললে বিশ্বাসই করবে না। এখন হচ্ছে 11টা 25 বাজে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 11টা 25। তো আমি এডিট করছিলাম, কারণ হচ্ছে আমার সকালে যেহেতু এডিট করি, তো আজকে ঘুমিয়ে নিয়েছি, তো ওই জন্য আমি এডিটটা করতে পারলাম না, নাহলে হয়তো করতে পারতাম না। তোমার লেখাপড়া হয়েছে? তোমার লেখা হয়েছে? পেনটাও ধরেছে দেখো কত সুন্দর করে। দেখো হাতে খড়িটা দিলেই হয়ে যেত। হাতে খড়ি না হলে তো ধরে লিখাতেও হয় না, না তাই না বলো? লিখাতে হয় না। অ লিখেছ? অ এবার ওটাই নিবে, দেখ। অ এই যে ধূপকাঠিতে একটু পুড়েছিল, এই যে এখানে একটু ফোসা পড়েছে, একটু, ওই যে ঠিক হয়ে গেছে না বলো দিদু? হ্যাঁ, আর ব্যথা ট্যাথা কিছু নেই বলো। তো যাই হোক আমি ব্লগটাও শেষ করব এখন। শেষ করে ব্লগটা ভিডিও সেভ করব, তারপরে আবার পোস্ট করব। ঠিক আছে, ঘুমাবো। মাথা খারাপ হয়ে গেল। ফ্রেশ খাতা নিয়ে আসলাম, হলো সবটুকু আছে, অর্ধেক অর্ধেক করে অঙ্ক করে রেখেছে। না এবার অর্ধেক অঙ্ক নিজেকে বের করে করতে হবে। খাতা দেখাইনি মনে হয় স্যারকে ঠিক করে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কাল সকালে আবার দেখা হবে।